দরজায় কড়া নাড়ছে পবিত্র রমজান। সিয়াম সাধনার এই মাস উপলক্ষে শিক্ষার্থীদের জন্য বড় সুখবর দিল হাইকোর্ট। ঘোষণা করা হয়েছে দীর্ঘ ছুটির। কিন্তু কতদিনের ছুটি পাচ্ছে শিক্ষার্থীরা? বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। ব্ল্যাকবোর্ড আর পেন্সিল চকের ক্লান্ত ক্লাসরুম, ভারী স্কুল ব্যাগ আর রোজা রেখে দীর্ঘ সময় ক্লাস করার চাপ, এমন বাস্তবতায় শিক্ষার্থীদের জন্য এলো স্বস্তির খবর। রমজান মাসে ছুটি নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, হাইকোর্টের সিদ্ধান্তে তা এখন পরিষ্কার নির্দেশনায় রূপ নিয়েছে। মূলত চলতি শিক্ষাবর্ষে রমজান মাসে স্কুল খোলা রাখার সিদ্ধান্ত থেকেই শুরু হয় এই বিতর্ক। ফেব্রুয়ারির 15 তারিখ থেকে মাদ্রাসায় রমজানের ছুটি ঘোষণা করা হলেও স্কুলে 15 রমজান পর্যন্ত নিয়মিত ক্লাস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে অসন্তোষ বাড়তে থাকে। রোজা রেখে নিয়মিত ক্লাস করা শারীরিকভাবে কষ্টসাধ্য উল্লেখ করে ক্ষুব্ধ শিক্ষকদের একটি অংশ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে আবেদন করেন। তারা রমজান মাসে ছুটির সময়সূচি পুনরায় সমন্বয়ের দাবি জানান। সেই আবেদন গুরুত্ব পেয়ে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, অধিকাংশ মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক শিক্ষার্থীরা রোজা পালন ও নিয়মিত নামাজ আদায় করেন। সেই বাস্তবতা বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন ছিল। অতীতেও রমজান মাসে শিক্ষা প্রতিষ্ঠানে ছুটির নজির ছিল বলে জানানো হয়। এই প্রেক্ষাপটে রিটের শুনানি শেষে হাইকোর্ট পুরো রমজান মাসে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ দেন। আদালতের নির্দেশ অনুযায়ী 8 মার্চের পরিবর্তে 18 ফেব্রুয়ারি থেকেই স্কুল বন্ধ থাকবে। রমজানের শুরু থেকে শিক্ষার্থীদের ছুটি নিশ্চিত করতেই এই আদেশ দেওয়া হয়েছে। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ধারাবাহিক ধর্মীয় ছুটির কারণে টানা 5 দিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। নির্বাচন উপলক্ষে 11 ও 12 ফেব্রুয়ারি এবং পরে সাপ্তাহিক ছুটি ও শিবরাত্রির ছুটিতে দীর্ঘ বিরতি পড়ে। সেই ধারাবাহিকতার মধ্যেই রমজানের ছুটির সিদ্ধান্তটি আসে। স্কুলের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী চলতি বছরে শিক্ষা প্রতিষ্ঠানে মোট 64 দিন ছুটি নির্ধারিত ছিল। রমজান, ঈদ উল ফিতর, জুমাতুল বিদা ও স্বাধীনতা দিবস মিলিয়ে টানা 19 দিনের ছুটি থাকার কথা ছিল। তবে হাইকোর্টের নির্দেশে এই ছুটি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক পর্যায়ে আগেভাগেই শুরু হচ্ছে। দীর্ঘ এই বিরতির পর আগামী 29 মার্চ থেকে আবার শিক্ষা কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। শিক্ষা প্রশাসন বলছে, আদালতের নির্দেশ বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষার্থীদের স্বাস্থ্য ও ধর্মীয় বাস্তবতাকে গুরুত্ব দিয়ে পরবর্তী সিদ্ধান্ত কার্যকর করা হবে। মেহেদী হাসান, এটিএন নিউজ।